don't want to pick up tomatoes. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। সারাদিনের টুকটাক ঘটনা দিয়েই শুরু করছি আজকের ব্লগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ব্রেকফাস্টে টুনা দিয়ে স্যান্ডউইচ খাচ্ছি। তো সুন্দর একটি দিন পেয়েছি আমরা। যদিও এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখন ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে। ঠান্ডা বাতাস শুরু হয়েছে। লন্ডনের ওয়েদার আসলে আর বলবো কি, বলে বলে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, তো আজকের দিনটাই এনজয় করি যেহেতু আজকের দিনটা ভালো পেলাম। সামারের শুরুতেই মাশাআল্লাহ আমরা খুব কয়েকটা সুন্দর দিন পেয়েছি। আর এই দিনগুলোতে অনেক কাজও করে ফেলেছি। রোদ দেখলেই মানে অনেক এনার্জি বেড়ে যায়, মনে হয় যে কোনটা রেখে কোনটা করব। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অর্গানাইজলি অনেকগুলো কাজ করে ফেলেছি এর মধ্যে। আমার বাসার কিচেনের থিমটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আগে ছিল অফ হোয়াইট, এরপরে রেড ছিল, এখন আস্তে আস্তে ব্ল্যাকের দিকে যাচ্ছে। এখন যেটাই ব্ল্যাক দেখি সেটাই কিনে ফেলি। যেটা সেটা বলতে মনে করুন ক্যানিস্টার, ফ্লাওয়ার ভ্যাস কিংবা কোনো ডেকোরেশন পিস। তো আমার শুধু এখন বাকি আমার টোস্টার আর ক্যাটেল এই দুটো চেঞ্জ করা। আমার ওষুধটা খেয়ে এখন চা নিয়ে সরাসরি গার্ডেনে চলে যাচ্ছি। ওখানে বসে বসে থিঙ্ক করব আজকের দিনের প্ল্যানটা। এখন মে মাস, তো এই মাসের ওয়েদারটা এত অদ্ভুত। কখনো খুব গরম লাগে, কখনো খুব ঠান্ডা হয়ে যায় ওয়েদার। তো বুঝতে পারি না কি করব আসলে। কখনো গরম কাপড়গুলো উঠিয়ে রাখছি, আবার বের করে নিচ্ছি, এরকমই চলছে। তো আজকে আমাদের সবার গাউনগুলো ওয়াশ করে দিয়েছি। তো চিন্তা করলাম এগুলো ওয়াশ করে রেখে দিব। সামার আসলে অর্গানাইজেশনটা তো বেড়ে যায়, বিশেষ করে কিচেনে কাবার্ডগুলো থেকে অনেক কিছু বের করে নিয়েছি, যেমন কাপ, পিরিচ, তারপর জাগ, মাগ, ক্যাটেল। এগুলো দেখলাম সব স্টিকি হয়ে গেছে, এগুলোকে আবার ওয়াশ করে রেখে দিব। যেহেতু আজকে তেমন ঝামেলা নেই রান্নাবান্নার, গতকালই রান্না করে রেখেছি, তো ভাবলাম একটু এক্সট্রা কাজ করি। যেমন আজকে আমি একটা সস বানাই রাখবো, মানে গ্রিন সস। এই সসটা অনেক কাজে লাগে। কোনো কিছু খেতে তো লাগবেই। আবার আমি এটা দিয়ে টক দই দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়ে নিই, যেটা খুব মজা লাগে। এই ড্রিঙ্কসটা কিন্তু যে কোনো রিচ খাবারের সাথে বেশি ভালো লাগে, অনেকটা বোরহানির মতো। তো আমার গার্ডেনের থেকে কিছু ফ্রেশ পুদিনা পাতা তুলে এনেছি, সেগুলো ধুয়ে নিচ্ছি। পুদিনা পাতার সাথে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, তবে একটা দিলেই হতো। খাওয়ার সময় একটু বেশ ঝাল লেগেছে। এটা যার যার টেস্ট অনুযায়ী, কেউ ঝাল খেতে চাইলে 2টা দিতে পারেন, আর একটা দিলেই মনে হয় ঠিক আছে। তো যাই হোক, আমি সেই সাথে টক দইও মিশিয়ে নিচ্ছি। আমি গত সপ্তাহেও কিছু এইভাবে ফ্রোজেন করে নিয়েছি, তো সেগুলো কয়েকটি আছে, সেগুলো বের করে নিয়েছি। এখন নতুনগুলো আবার এই ফ্রিজার কন্টেনারে ঢুকিয়ে নিব। এভাবে কিন্তু আমি তেঁতুলও ফ্রোজেন করে রাখি। আমরা বাইরে থেকে যে তেঁতুলটা আনি সেটাকে ভালো করে রস করে নিয়ে আমি এভাবে করে ফ্রিজ করে রাখি। তাহলে দেখা যায় যে কোনো সময় ইউজ করার জন্য এটা অনেক অনেক হেল্পফুল হয়। লেফট ওভার যতটুকু সস আছে এটা দিয়ে আমি আজকে আমার জন্য ড্রিঙ্কস করে নিচ্ছি। ব্লেন্ডারে জারের মধ্যে আমি আরও ইয়োগার্ট মিশিয়ে নিচ্ছি, সে সাথে দুধও মিশাবো, আর প্রয়োজন মতো চিনি দিব, সে সাথে দিব ব্ল্যাক সল্ট। খুবই ঝটপট এই ইয়োগার্ট ড্রিঙ্কসটা অনেক মজা হয়, এবং আমার বাসায় যতজন খেয়েছে সবাই অনেক পছন্দ করেছে। বিশেষ করে এটা রিচ ফুডের সাথে অনেক বেশি মজা লাগে, আর গরমের দিনেও অনেক ভালো লাগে। আজকে আমার কাছে খুব রিফ্রেশিং লেগেছে।
তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, চাট মশলা। এটা দিলে টেস্টটা অসাধারণ লাগে। চাট মশলা ছাড়াও খাওয়া যায়, তবে আমি দিয়ে নিচ্ছি আরও মজা করার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা রং তুলি নিয়ে বসলাম। অনেক দিন ধরে রং তুলির কাজ করতে খুব ইচ্ছে করছে, কিন্তু সময় করে উঠতে পারছি না। যদিও আমি অত এক্সপার্ট না এসব কাজে, তারপরেও মনের শখ মেটানো আর কি। আর আমি এসব কাজ করি টেম্পোরারি বেসিসে। যদিও এই কালারগুলো বেশি দিন থাকবে না, হয়তো পানি দিয়ে উঠে যাবে, কিন্তু কয়েকদিন তো থাকবে। তো আবার ওয়াশ করে নিয়ে আবার ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ডিজাইন করা যাবে। এই বড় কাঁচের জারগুলো দেখলে আমার খুব খারাপ লাগে ফেলে দিতে, মনে হয় আরও কিছুদিন ইউজ করি। তো যেমন চিন্তা সেই কাজ, কিছু উল্টাপাল্টা আঁকিঝুঁকি করছি। এর মধ্যে আমার মেয়ে লিয়ানা এসে বলল চা খাবো কি না। তো আমি ভাবলাম এখনই তো রাইট টাইম চাটা খাওয়ার। ওকে বললাম ঠিক আছে এখন দাও। তো আমি চা আর ক্রোসেন্ট খেয়ে নিচ্ছি। ছোটোবেলা থেকেই রং তুলির কাজ আমার অনেক পছন্দ। অনেক শখ ছিল আমি আর্ট কলেজে পড়ব, তো আসলে সব শখ তার পূরণ হয় না জীবনে। চাটা শেষ করে এখন আবার কাজে নেমে পড়েছি, মনের আনন্দে রং তুলি দিয়ে যা খুশি তাই আঁকিঝুঁকি করছি। তবে শেষটা কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছে দেখতে। একটি বাবল র্যাপের সাহায্য নিয়েছি, ভেবেছি আরও সুন্দর হবে। যেভাবে আশা করেছিলাম ওরকম হচ্ছে না। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এগুলো করতে করতে অন্যদিকে দেখি আমার ছোট্ট মাটা আমার জন্য সালাদ বানাচ্ছে। ইদানিং সে সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে কার কী পছন্দ, সে সেটা বানিয়ে খাওয়াবে। তো ইদানিং শুরু করেছে তার ড্যাডিকে সে চা বানিয়ে দেয়, চা কিংবা কফি। আর আমাকেও জিজ্ঞেস করলো যে আমি কি খাবো। তো আমি বললাম যে আমি যেটা খাবো তুমি তো পারবা না বানাতে। তো বললো না মাম্মি, তোমাকে আমি সালাদ বানিয়ে দিই। তো আমি তো ভাবছি যাক সালাদ বানাবে, টমেটো আর কিউকাম্বার কাটবে শুধু। যাই দেখি সে ফ্রিজ থেকে কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচ কাটা শুরু করেছে। আমি ভাগ্যিস যে আমি ঠিক মানে সময় মতো গিয়েছিলাম, না হলে যে কি হতো সে তো জানে না মরিচগুলো এত ঝাল। আমার এলেবেলে কাজের আউটলুক দেখুন। এখন একটা পিউনি দিয়ে সাজিয়ে নিলাম, দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, তাই না? এর মধ্যে আমার লিটল শেফ আমাকে খাবার দিয়ে গেল, সে সাথে ড্রিঙ্কসও দিয়েছে, আবার ডেজার্টও দিয়েছে। এই প্রথম সে কিন্তু এই জিনিসগুলো কেটেছে, মাশাল্লাহ। আমি তো অবাক হয়ে গেছি তার কাণ্ডকীর্তি দেখে। তো মেয়েরা বোধহয় এভাবেই বড় হয়ে যায়। আমি তাকে কিচ্ছু দেখিয়ে দিইনি, সে নিজে নিজে ফ্রিজ থেকে এসব জিনিসগুলো বের করে কেটে নিয়ে এসেছে আমার জন্য। তো যাই হোক, মাশাল্লাহ, সে যা করেছে অ্যাপ্রিসিয়েট করার মতো। আসলে বাচ্চাদের সব সময় তারা যে যেটা করুক না কেন, যতটুকু করুক না কেন, ওই জন্য প্রশংসা করা প্রয়োজন। এতে করে তাদের কিন্তু মেন্টাল গ্রোথটা অনেক বেশি হেল্প করে। ফিউচারে তারা কনফিডেন্টলি যে কোনো কিছু করতে পারবে। সে আমাকে বলেছে আমার ডায়েট প্রয়োজন, সে আমাকে এই জন্য সালাদ দিয়েছে, সে সাথে ড্রিঙ্কসও দিয়েছে, ডেজার্টও দিয়েছে। তো এতে করে বোঝা গেল আসলে বাচ্চারা ছোটোবেলা থেকেই এগুলো বুঝে যাচ্ছে যে একটা মিলের সাথে একটা ড্রিঙ্কস, একটা ডেজার্ট এগুলো লাগছে। এখনকার বাচ্চারা অনেক চালাক, তারা অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে এবং অনেক তাড়াতাড়ি সব কিছু ক্যাচ করতে পারে। আর ওদের শিক্ষার জায়গাটা কিন্তু পরিবার থেকেই। আর সেই জন্য আমাদের প্যারেন্টসদের সেটা খেয়াল রাখতে হবে, ওরা যেন ভালো জিনিসগুলো শিখতে পারে।
তো যাই হোক, আমি ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার গার্ডেনের নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।